একটা সম্পর্ক তখনই সফল হয় যখন তার ভিত্তি বিশ্বাসের উপর তৈরি হয়। এই বিশ্বাস সামান্য হলেও যদি টলে, তাহলে এর ফলাফল ভয়ানক হতে পারে এবং অনেক সময় মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। সম্প্রতি মালয়েশিয়ার এমনই একটি ঘটনা ঘটেছে, যেখানে এক মালয়েশিয়ান মডেল তার বয়ফ্রেন্ডকে ছুরির আঘাতে হত্যা করেছে, শুধুমাত্র সন্দেহের কারণে। তাহলে এই পুরো ঘটনার পেছনের গল্প কি এমন ঘটেছিল যে মডেল তার নিজের বয়ফ্রেন্ডকে হত্যা করলো? পুরো গল্পটা জানবো এই ভিডিওতে। তো চলুন শুরু থেকে শুরু করা যাক দেশ দুনিয়ার রহস্যময় অপরাধের গল্পগুলো। যেমনটা আগে বললাম, এটি মালয়েশিয়ার ঘটনা। প্রায় সকাল 9টা বাজছিল। তখন মালয়েশিয়ার কুয়ালা লাঙ্গাত জেলার পুলিশের কাছে সাইবার জয়া হসপিটাল থেকে এমার্জেন্সি কারণে ফোন করা হয়। এই কলটি হসপিটালের এমার্জেন্সি ডিপার্টমেন্টের কর্মীরা করেছিল। পুলিশের কাছে ফোনকারী কর্মী জানায়, সকাল প্রায় 7টার সময় একটি যুবককে একজন মেয়ে হসপিটালে নিয়ে এসেছিল। ছেলেটির অবস্থা খুবই খারাপ ছিল, তার হাত ও উরু থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। ডাক্তারদের মতে যুবকের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। তার অবস্থার কথা বিবেচনা করে তাকে বাঁচানোর জন্য সব রকম চেষ্টা করা হয়। এমনকি প্রায় 30 মিনিট ধরে তাকে সিপিআর দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। আর 7টা 20 মিনিটে ছেলেটিকে মৃত ঘোষণা করা হয়। এই ইনফরমেশন পাওয়ার পর পুলিশ হাসপাতালে পৌঁছায় এবং মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠায়। এছাড়া পুলিশ ছেলেটির পরিচয় খোঁজার চেষ্টাও করে। প্রাথমিক তদন্তেই জানা যায় যে মৃত ছেলেটির নাম গোসাগুন বিনেশ্বরন। পুলিশ দ্বারা কালেক্ট করা ইনফরমেশন অনুযায়ী গোসাগুন পেশায় একজন ফটোগ্রাফার ছিলেন। একজন ফটোগ্রাফারের শত্রু কে হতে পারে? কে তাকে এত নৃশংসভাবে হত্যা করতে পারে? তা খুঁজে বের করার জন্য পুলিশ তাদের তদন্তের সীমা বাড়ায় এবং গোসাগুনের পরিবার ও তার পরিচিতদের সঙ্গে যোগাযোগ শুরু করে। এই তদন্তের সময় পুলিশ তামিয়ানন্দন নামে একজন পার্ট টাইম মডেলের সন্ধান পায়। কিছু সূত্র অনুসারে তামিয়ানন্দন ভারতীয় বংশোদ্ভূত হলেও মালয়েশিয়ান সংবাদ সংস্থার মতে তামিয়ানন্দন এবং গোসাগুন দুজনেই মালয়েশিয়ার স্থানীয়। যাই হোক, এত কিছু জানার পর পুলিশ তার বন্ধুদের কাছ থেকে জানতে পারে তামিয়ানন্দন একজন পার্ট টাইম মডেল। তামিয়ানন্দন মেডিকেল পড়াশোনাও করেছিল, তবে তিনি ডাক্তারি পেশা গ্রহণ না করে মডেলিংকে তার পেশা হিসাবে বেছে নিয়েছিলেন। অন্যদিকে গোসাগুন পার্ট টাইম ফটোগ্রাফার হিসেবে কাজ করতেন। পরিচিতদের ইনফরমেশন অনুযায়ী প্রায় 3 বছর আগে, অর্থাৎ 2021 সালের দিকে একদিন গোসাগুন একটি ইভেন্টে ফটোগ্রাফি করতে যান। সেখানেই প্রথমবার গোসাগুনের চোখ পড়ে তামিয়ানন্দনের উপর। এখান থেকে তাদের কথাবার্তা শুরু হয় এবং পরে তারা একসঙ্গে কাজ করতে শুরু করেন। সময়ের সাথে সাথে তাদের বন্ধুত্ব আরও গভীর হয় এবং দ্রুত সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। পুলিশের তদন্তে জানা যায়, গত 3 বছর ধরে তামিয়ানন্দন এবং গোসাগুন সম্পর্কে ছিলেন। বন্ধুদের মতে তাদের সম্পর্ক বেশ ভালোভাবেই চলছিল। এখানেই প্রশ্ন তৈরি হয়, যদি গোসাগুন এবং তামিয়ানন্দনের সম্পর্ক এত ভালোই ছিল, তাহলে হঠাৎ এমন কি ঘটেছিল যে গোসাগুনের মৃত্যু হলো? এই প্রশ্নের উত্তর কেবল তামিয়ানন্দনই দিতে পারতেন। তাই পুলিশ তাকে খুঁজতে শুরু করেন। যখন পুলিশের একটি দলকে তামিয়ানন্দনের বাড়িতে পাঠানো হয়, তখন জানা যায় তিনি বাড়িতে নেই। এদিকে পুলিশ তাদের তদন্ত চালিয়ে যাচ্ছিলেন। অন্যদিকে তামিয়ানন্দনের অ্যাকাউন্টে কিছু ভিডিও ও ছবি আপলোড করা হয়, যা দেখে সবাই চমকে ওঠে। ভিডিওটি গোসাগুনেরই ছিল। ভিডিওতে তামিয়ানন্দনও স্পষ্ট দেখা যাচ্ছিলেন। ভিডিওতে দেখা যায় গোসাগুনের হাত ও উরু থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। অন্যদিকে তামিয়ানন্দনও ভয় পাওয়া অবস্থায় ছিলেন। এছাড়া ঘরে আরও একজন যুবক ছিলেন যার হাতে মোবাইল ছিল। তিনি এই পুরো ঘটনাটি ভিডিও রেকর্ডিং করেছিলেন। ভিডিওটি থেকে পুরো ঘটনাটি কি হয়েছিল তা বোঝা যায় না, তাই পুলিশ তামিয়ানন্দনের খোঁজ আরও জোরদার করে। হাসপাতালের কর্মীরা জানিয়েছিলেন যে ওই যুবককে একজন মেয়ে হসপিটালে নিয়ে এসেছিল। তাই পুলিশ অনুমান করে সম্ভবত মেয়েটি তামিয়ানন্দনই হতে পারে। আর যদি সত্যিই তামিয়ানন্দন তাকে হসপিটালে নিয়ে এসে থাকেন, তাহলে তিনি বর্তমানে হাসপাতালের আশেপাশেই কোথাও আছেন। এই সন্দেহের ভিত্তিতে পুলিশের টিমের কয়েকটি দল হাসপাতালের আশেপাশে এলাকায় লুকিয়ে তল্লাশি শুরু করে। পুলিশের এই কৌশল সফলও হয়। প্রায় 4 ঘন্টা চেষ্টার পর পুলিশ তামিয়ানন্দনকে কাছাকাছির একটি এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশের দেওয়া ইনফরমেশন অনুযায়ী গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে তামিয়ানন্দন নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছিলেন।
তবে পুলিশ যখন শক্তভাবে জিজ্ঞাসাবাদ শুরু করেন তখন তামিয়ানন্দন স্বীকার করেন যে গোসগুনের হাত ও পায়ে যে ক্ষতের দাগ রয়েছে সেগুলো তারই দেওয়া। পুলিশ যখন জিজ্ঞাসা করে তুমি গোসগুনের এমন অবস্থা করেছো কেন, তখন তামিয়ানন্দন এমন কিছু উত্তর দেন যা শুনে আপনারাও চমকে যাবেন। তামিয়ানন্দনের বক্তব্য অনুযায়ী তাদের সম্পর্ক ভালোই চলছিল, কিন্তু কিছুদিন ধরে তামিয়ানন্দনের মনে হতে থাকে যে গোসগুন তাকে যথেষ্ট সময় দিচ্ছেন না। তামিয়ানন্দন সন্দেহ করতে শুরু করেন যে হয়তো গোসগুন অন্য কাউকে ভালোবাসতে শুরু করেছে। এই সন্দেহের কারণে তামিয়ানন্দনের মনে ঈর্ষা জন্ম নেয়। এরপর 12ই মার্চ 2024 সালের সকালে যখন গোসগুন তামিয়ানন্দনের কাছে আসেন তখন এই বিষয় নিয়ে তাদের মধ্যে কিছুটা কথা কাটাকাটি হয়। এই ঝগড়ার মাঝেই তামিয়ানন্দন হঠাৎ একটি ছুরি বের করে এবং সেটি দিয়ে গোসগুনের কবজিতে জোরে আঘাত করে। এর ফলে তার কবজি থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। গোসগুন তখনও স্থির হওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তামিয়ানন্দন আবার তাকে আঘাত করে এবং এইবার গোসগুনের উরুতে আঘাতটা করেন। বারবার ছুরি আঘাতের কারণে গোসগুনের শরীরে গভীর ক্ষত তৈরি হয় এবং প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। ইন্টারনেটে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় দীর্ঘক্ষণ ধরে গোসগুন ব্যথায় কাতরাচ্ছেন এবং সাহায্যের জন্য চিৎকার করছেন, কিন্তু তামিয়ানন্দন বা ঘরে থাকা আরেক ব্যক্তি তাকে কোনো সাহায্য করছেন না। কিছুক্ষণ পরে তামিয়ানন্দন হঠাৎই গোসগুনের ক্ষতস্থানে ব্যান্ডেজ দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করেন, কিন্তু বিফল হন। পুলিশের সামনে তামিয়ানন্দন স্বীকার করেন যে প্রথমে তার মনে হয়েছিল ক্ষতগুলো খুব গভীর নয় এবং কিছুক্ষণ পর রক্তক্ষরণ হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু যখন গোসগুনের শরীর থেকে রক্ত বন্ধ হচ্ছিল না তখন তিনি ভয় পেয়ে যান এবং প্রথমে ব্যান্ডেজ দিয়ে রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করেন। এরই মধ্যে গোসগুনের অবস্থা আরও খারাপ হতে শুরু করলে তামিয়ানন্দন তাকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান, কিন্তু গোসগুনের অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় সেই হাসপাতাল তাকে অ্যাডমিট করতে অস্বীকার করে। এরপর তামিয়ানন্দন তাকে নিয়ে সাইবার জায়া হাসপাতালে চলে আসেন। এই হাসপাতালটি তামিয়ানন্দনের বাড়ি থেকে বেশ দূরে ছিল, তাই সেখানে পৌঁছতে অনেকটা সময় লেগে যায়। এরই মধ্যে গোসগুনের অবস্থাও খুব খারাপ হয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করা হয়, কিন্তু আধা ঘন্টার চেষ্টা করার পরও তাকে মৃত ঘোষণা করা হয়। এরই মধ্যে সুযোগ পেয়ে তামিয়ানন্দন সেখান থেকে পালিয়ে যান। এই ঘটনা প্রকাশের পর পুলিশ তামিয়ানন্দনকে গ্রেপ্তার করে। পুলিশের দেওয়া ইনফরমেশন অনুযায়ী এই পুরো ঘটনার ভিডিও রেকর্ডিং করা হয়েছিল এবং সেটি ইন্টারনেটে আপলোডও করা হয়েছিল। তাই ধারণা করা হচ্ছে হয়তো এই হত্যা সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার উদ্দেশ্যেও করা হতে পারে। তবে এই হত্যার প্রকৃত সত্যতা কি তা আসন্ন সময়েই জানা যাবে। তো ফ্রেন্ডস, শুধুমাত্র অবিশ্বাসের উপর ভিত্তি করে একজন মডেল তার নিজের বয়ফ্রেন্ডকে এইভাবে হত্যা করলো, আর সেটাও আবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলো। এর মানে কি সত্যি সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পাওয়ার জন্য এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে? আপনাদের কি মনে হয়, একজন নির্দোষ ফটোগ্রাফারকে নির্মমভাবে হত্যা করা মডেলের কি শাস্তি হওয়া উচিত? অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ আসি, দেখা হবে নেক্সট ক্রাইম স্টোরিতে। ধন্যবাদ।